দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। শিক্ষকদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 2 উপদেষ্টার পদত্যাগ। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বন্ধ পাঠদান। শিক্ষকদের এই পদক্ষেপে বিপাকে পড়েছে লাখো শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বেতন বৈষম্য, পদোন্নতিতে জটিলতা, প্রশাসনিক সিদ্ধান্তে শিক্ষক প্রতিনিধি না থাকা, এসব ক্ষোভের জায়গা থেকেই দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে শিক্ষকদের কর্মবিরতি। দাবি উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 2 উপদেষ্টার পদত্যাগের। রংপুরে 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। বন্ধ ক্লাস, পরীক্ষা, সিলেবাস শেষ না হওয়ায় বিপাকে শিক্ষার্থীরা। কিছুদিন পর বার্ষিক পরীক্ষা, আমাদের এখন উচিত যে ভালোভাবে ক্লাস নেওয়া, আর এখন যেহেতু ভালোভাবে ক্লাস নেওয়া হচ্ছে না, সেজন্য আমরা পিছিয়ে যাচ্ছি। ক্লাস ছাড়া আমার ভালো লাগতেছে না, আমাদের খেলতে ইচ্ছা করতেছে না। ম্যাম বলছে আমাদের খেলতে, কিন্তু আমাদের ক্লাস করতে ভালো লাগে। আমাদের সামনে বৃত্তি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, অবশ্যই আমাদের পড়াশোনার দরকার। আমরা খেলাধুলার পাশাপাশি সবাই পড়াশোনা করতেছি। কর্মবিরতির কারণে মেহেরপুরে 308টি স্কুলে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। বৃত্তি ও বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এই মুহূর্তে যদি এরকম কর্মবিরতি চলতে থাকে, বাচ্চাদের তো পড়াশোনা আর প্রিপারেশন ভালো থাকবে না। বাচ্চারা তো স্কুলে আসলে খুব ভালো থাকে, হাসি খুশি থাকে, তো বাড়িতে থাকলে ওদেরও সমস্যা। নাটোরেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কর্মস্থলে গেলেও ক্লাস নিচ্ছেন না তারা। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে গেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আমাদের মন্ত্রণালয় বলছে আমাদের 11 নম্বর গ্রেডের জন্য প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয় আবার প্রস্তাব পাঠিয়েছে পে কমিশনে, কিন্তু পে কমিশন বলছে এটা তাদের ইখতিয়ার না। তাহলে আমাদের কি এভাবে হয়রানি করার অর্থটা কি? শিক্ষক হচ্ছে দেশ গড়া কারিগর, শিক্ষাগত মেরুদণ্ড। আমরা শিক্ষার মান উন্নয়ন করতে হলে অবশ্যই শিক্ষকের মান মর্যাদার উন্নয়ন করা উচিত। সারা দেশের মতো টাঙ্গাইলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে আছেন। ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। স্কুল খোলা থাকলেও ক্লাস না করেই বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা। 3টা দাবি নিয়ে 10ম গ্রেড, টাইম স্কেল এবং পদোন্নতি, কিন্তু সেখানে ন্যাক্কারজনকভাবে আমাদের গায়ে হাত তোলা হয়েছে। গ্রেনেড হামলা, কাঁদানি গ্যাস, পানি নিক্ষেপ। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, এর মধ্যে পুলিশ হঠাৎ করে গ্রেনেড হামলা, জল কামান, বিভিন্নভাবে শিক্ষকদের হেনস্থা করেছে, গায়ে হাত দিয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালিতেও কর্মবিরতিতে 71টি বিদ্যালয়ের শিক্ষকরা। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিনের মতো বিদ্যালয়ে গেলেও শিক্ষকরা শ্রেণীকক্ষে যাননি। স্কুলে অবস্থান করছেন, কিন্তু ক্লাসরুমের যে পাঠদান থেকে তারা বিরত রাখছেন এবং তাদের যে মূল দাবি সরকারের কাছে সেটা তারা উপস্থাপন করেছেন। আমাদের 10ম গ্রেড দিতে হবে, 2 নম্বরে 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে। ভোলার 7 উপজেলায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে। বন্ধ আছে পাঠদান। বিদ্যালয়ে শিক্ষার্থীরা এলেও পাঠ বন্ধ থাকায় ফিরে গেছেন তারা। জয়পুরহাটেও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে নওগাঁয়। বাধ্য হয়ে তাই ক্লাস না করেই ফিরতে হয়েছে শিশু শিক্ষার্থীদের। সিরাজুমনি শুভ, নাগরিক।